দেখ রে ভাই নাশা, তোর আমি আগেই বলছিলাম তুই গাড়ি খায় মদ চালাইস না। স্বপন বাইরে কি কইলো রে? আচ্ছা তুমি যদি আমাকে ভালোই না বাপ সেদিনকে আমাকে দেখে মুসকে মুসকে আসলা কে? আসলে কি বেজে কই এদিনকে আপনার স্ট্যান্ড খোলা আছিল। কিরে কি ভাবছস? যেই মেয়া গই দেখ মই মেয়া গই পিছনে ঘুরমুর রিলেশন করার জন্য আমরা আমরা ওই রকমই বললাম। কিরে মিস্ত্রি, এক মাস হয়ে গেল এখন আমার বিল্ডিং এর একতলা কমপ্লিট করতে পারলি না? আরে ভাই এত কিছুই না, আরো 2 বছর লাগবে। কিন্তু কেন? আরে ভাই হাজিরার কাজ এরকমই হয়, আপনি কন্টাকে দেন, চোখের পলকে বিল্ডিং উঠে যাবে। আচ্ছা শোন, তুই আজকে তো কন্ট্রাক্টে কাজ কর আর তাড়াতাড়ি আমার বিল্ডিং কমপ্লিট করে দে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বল দে। रुको जरा। আর শোন, टेक्नोलॉजी সারা রাত ঘুমাতে পারি না, মনটা শুধু জামাই জামাই করে। কিরে তুই আমায় ধাক্কা দিলি কে? ধাক্কা দিছে দেখে চোখ গরম করলি কে? তুই কারে মারছস জানোস? আমি এলাকার মেম্বারে বলা। তুই মেম্বারে বুলাইছ তাই গেছে ন তার বাবার কাছে দাও। আপা এই মাগের বলা আমায় সর মারছে। কি তুই মেম্বারে বলার গায়ে হাত দাস? তোর এত বড় কলজা, এই ওরে ধর। এ চাচা দাঁড়ান, আমার বাসায় কিন্তু পুরোটা ভোট আছে। আরে বাবা পোলাপান মানুষ বুঝে নাই তো, তোমার বাড়িতে যে 15টা ভোট আছে বাবাজি, ভোটটা আমারই। তুমি নিজেও জানো না তোমাকে পাওয়ার জন্য আমি যাদের মনে কষ্ট দিয়েছিলাম তারা এখন মুখের উপর বলে সে না তোর ভালো থাকার কারণ, এখন কেন কষ্ট পাইতেছস? তুমি জানো আমার এইটুকু জীবনে আমারে কেউ এত পরিমাণে কষ্ট দেয় নাই। হয়তো আমার বাকি জীবনে ভালো দিন আইব, তবে তোমার না পাওয়ার কষ্ট আমার সারা জীবন ভোগাইব। এই শ্বশুর আব্বা, আপনার মা আপনার রাইকা দেন। কে রে বাবা? আপনার মায়ের বিয়া করার পর থাল বাসন হাড়ি পাতিল কাপড় দোয়া সব আমারই দুইতে হয়, তাহলে আপনার মায়ের কি আমি পালে দিয়ে বিয়া করছি? রুমের বুঝ জামাই আলা বুঝ এক গোয়াল গরু থেকে হুদে একটা বাছুর লয়ে গেছ, আর পুরা গোয়ালের গরু আমাতে আমি কোন যন্ত্রণায় আছি? আসেন বিয়ে করে ফেলি। কি আপনি আমাকে বিয়ে করবেন? আপনিও বাবা হন, আমাকেও মা হওয়ার সুযোগ করে দেন। কি তুমি বাচ্চার মা হবে? তুমি জানো বাচ্চার মা হতে কি করা লাগে? পুরোটুক কানেক্ট করা লাগে। শুনেছি কোটি কোটি টাকা নিয়েও নাকি মানুষ সুখী না। এক্স্যাক্টলি আমার ওই দুঃখটাই চাই। দাদা কোথায় গেছিলেন? এই তো বাইস্তা দোকানে গেছিলাম। ও আমি তো আপনার 1 সপ্তাহ ধরে খুঁজবা লাগছি। আরে এটা আপনার এই মাসের বেতন। কিসের টাকা বাইস্তে? আমি তো কোনো কামই করি না। কাম করেন না কইলে হবো? কার পোলা কেমায় চুল কাটলো, কার মেয়ে কারাতে ভাইগে গেল, কার পোলা কত জোরে বাইক চালাইলো, এ কয়েন এলাকায় যায় কয়েন এটা মজুরি আছে না, এটা দিলাম রাহেন 1 মাস পুরন হয়েছে। হয়েছে না কি কথা? চাচারে টাকা দিলাম, এ খুশি না হয় আর উল্টে বলে ধুমুক মেরে দিল। এই কাকা আমার পোলার লেগে একটা খাট বানায় দেন। আচ্ছা দিলাম খাট বানায়া। হ কাকা একটু পুক্তা করে বানায়, আমি নতুন বিয়া করতেছি, বউলিয়া ঘুমামু। লুমের পুত আমি যেই খাট বানাই দিমু তুই একলা না এলাকার সব বেড়া রুচি তোর বলল ঘুমায়, খাটের কিচ্ছু হইতো না। জায়গা এই বচ্চ এই দিক দিয়ে কি রকেট গিয়েছিল? এই তোমার এই সেটটা দেখি তো। ও নো, এই সেটটা আরো জঘন্য। হ্যাঁ এটা কি কাটিং দিছো তুমি? এমবাপু 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 এনপাপু জানি কিসের বিয়ে? ওরে এত টেনশন। হ্যাঁ কাজ কাম করি না, বাল করি না, টেনশন তো থাকবোই। প্রেম করা শিখাইছি না, হ্যাঁ তাই কি হয়েছে? বিয়ে করা শিখাই দিব। কামও না, বিয়ে আমি এখন করুম না, ফাঁকে যাও। ব্রেক ছাড়া গাড়ি আর চরিত্র ছাড়া নারী দুইটাই জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। ভাই আমি গরুর মাংস ছাড়তে চাই না, আর অ্যালার্জি আমাকে ছাড়তে চাই না। লাইফ এরকমই চলতেছে ভাই, আমার লাইফ পুরা তেনা তেনা ভাই। কি রে তুই শৈল বাজে উঠলি? এই তুই কারা? চিনস আমি কারা? তোর চিনে কি ওরম আমি কারা চিনস তুই? আমি এলাকার চেয়ারম্যানে বলা। তুই
তুই চেয়ারম্যানে বলা তুই চেয়ারম্যানে বলা না তোর আমি দেখ চিনছি তুই চেয়ারম্যানে বলা না আমি কি হরবাম তুই দে হইও না তোর আমি কি হরি দেখ ভাই ভাই ও ভাই ভাই মাফ করে দে ভাই ভাই আর জীবনে ভুল হইতো না ভাই মাফ করে দে ভাই মাফ করে দে ভাই ভাই মাফ করে দে ভাই হ্যাঁ ওই কাকা আপনার মাইয়া লাউবুনি আছে না আর দেখকেই তো আমি আসর রক্ত এই ট্যাঙ্কির পোলা আমার মাইয়ের নাম তো লাবণী কাকা আপনার মাইয়া লাবুনির লেগা আঙ্গ ভাই প্রসাব লয়ে যান এই বেটা এটা পছলাম না এটা পস্তাব হইব ট্যাঙ্কির পোলায় কথাটা কইলো কি ওদিন যে বিরিয়ানিটা খাইলাম বেড়া আবার লাগছে আরে পা এনো খারে মেসেজ দিতাছি দেই কি লেখছস লিপু পা তোয়া যা আমরা বিরিয়ানি খাই গা তুমি প্রেমের নেশায় যাকে ভাবছো সম্পূর্ণ আলাদা, মনে রেখো সব সাপই কামড় দেয়, শুধু কামড়ানোর স্টাইলটা আলাদা। মেয়ে রান্না করতে পারে না তরকারি, ওদিকে জামাই চায় সরকারি। আমাদের ছেলেদের জীবনে কোনো প্যারা নাই, কারণ আমাদের গর্বে কোনো বাচ্চা নেই। আগের বার তোমার জন্য আমি বাপের বাড়ি যাইতে পারি নাই, তুমি পা পিছলে পরে সব বৃষ্টি ফেলে দিছো। আর না না এমন ভুল এখন আর হবে না। শ্বশুর বাড়ি যাই রে মিষ্টির হাড়ি নিয়ে। ও বাবা গো।